সুপ্রিয় বদ্রী প্রত্যাশী আমার সহযোদ্ধা প্রাণপ্রিয় স্যার এবং ম্যাডাম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা দীর্ঘদিন থেকে সর্বজনীন বদ্রী নিয়ে একটি আন্দোলন করে আসছিলাম, কিন্তু আপনারা জানেন যে একটি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একটি বদ্রী নীতিমালা করেছিল, যেটা বদ্রী নীতিমালা 2024। এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে সর্বজনীন বদলি চেয়েছিলাম, কিন্তু তারপরে আরেকটি বদলি নীতিমালা হয়েছে 2026, যেটাতে ছিল বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা। কিন্তু যাই হোক, সর্বসাকুল্যে যেটা চেয়েছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে না, এই নীতিমালা হবে সর্বজনীন, যেখানে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত এই নীতিমালা অন্তর্ভুক্ততা হবে। সেইটাকে করতে গিয়েই আসলে সফটওয়্যারটি দীর্ঘায়িত হচ্ছে, আপনারা সেটা জানেন। তো আমার কথা হচ্ছে, দীর্ঘায়িত যদিও হোক সমস্যা নেই, কিন্তু আমরা সর্বজনীন বদলি পাচ্ছি, এটাই সবচেয়ে বড় বিষয়। আরেকটি বড় বিষয় হলো যে একটু যদি আমাদের সময় নিয়ে বদলিটা করুক, তবে আমরা বদলিতে যেন কোনো শিক্ষক আমরা ভোগান্তিতে না পড়ি বা বৈষম্যের শিকার না হই। এটাকে করতে গিয়ে আমরা আজকে দেখলাম যে এনটিএসসি থেকে সংবাদ সম্মেলন করেছেন এনটিএসসির চেয়ারম্যান। তিনি আজকে সংবাদ সম্মেলনে বলছেন যে কয়েকদিনের মধ্যে এনটিএসসির একটি বিজ্ঞপ্তি প্রকাশ হবে 19তম। তো আমাদের কথা হচ্ছে 19তম করেন আর যাই করেন না কেন, আমরা আগে নিয়োগের আগে আমরা আমাদের এমপিওভুক্ত সকল ইন্ডেক্সধারীদের আমরা বদলি চাই, একটি বৈষম্যহীন বদলি নীতিমালা চাই এবং বৈষম্যহীন একটি বদলি চাই। তো এখন আমাদের যারা বদলি প্রত্যাশী স্যার ম্যাডামরা আছেন, আমার মনে হচ্ছে আন্দোলন ছাড়া আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য ভাগ্য খুলে না। তো আশা করছি আমরা আর কয়েকদিন দেখার পরে আসলে যদি দেখি যে তারা আমাদের সাথে বিলম্ব করতেছে বা টাইম এইভাবে বারবার পিছিয়ে দিচ্ছে বা কালক্ষেপণ করছে, আমরা সেটা আর লেট করব না। আমরা সকল এমপিভুক্ত শিক্ষক সকল গ্রুপ একই সাথে সম্মিলিত হয়ে আমরা একটি বৃহৎ আকারের আন্দোলন কর্মসূচির ডাক দেব। আপনারা সকলেই প্রস্তুতি থাকুন। সেই আন্দোলন হবে আমাদের প্রেস ক্লাব টু সচিবালয় অভিমুখে। আমরা সচিবালয়ে গিয়ে বসে পড়ব, যেভাবে আমরা সর্বজনীন বদলি প্রত্যাশীরা আন্দোলন করেছিলাম সেই সচিবালয়ের গেটের সামনে, যে আমরা যতক্ষণ পর্যন্ত সর্বজনীন বদলি নীতিমালা হবে না, আমরা এই আন্দোলন থেকে পিছু পা হচ্ছে না। তো কাজেই আপনারা সকলেই প্রস্তুতি নিন। আমরা শীঘ্রই একটি আন্দোলনের ডাক দেব, যে আন্দোলনের মাধ্যমে আমরা যে শিক্ষক নিয়োগের আগেই যেন আমাদের বদলি কার্যক্রম শুরু হয়। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমার এক বদলি প্রত্যাশী শিক্ষক, উনি আমাদের প্রতিষ্ঠানের বাংলা শিক্ষক। উনিও সেই 600 কিলোমিটার দূর থেকে আমাদের এখানে এসেছেন। তো বাংলা স্যার, আমাদের বদলি বিষয় নিয়ে কিছু বলেন। জি স্যার, আপনি বদলি নিয়ে যে কথাগুলো বললেন আমার খুব ভালো লাগলো। অবশ্যই আমরা সকলেই বদলি চাই, সেটা কমিটির মাধ্যমে হোক আর সুপারিশপ্রাপ্ত হোক, যেভাবে হোক বদলিটা যেন দ্রুত কার্যকর হয়। কারণ আমরা তো অনেক আশা দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ায় খবর আসতেছে যে প্রতিদিনই প্রায় হচ্ছে, সভা মিটিং হচ্ছে, কিন্তু আমরা যেটা কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য এটা এখনও হাতে পাইনি। আমরা চাই অতি দ্রুত যেন বদলির বিষয়টা কার্যকর হয়। প্রতিপক্ষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ বাংলা স্যার আপনাকে। যাই হোক, আমাদের এই বাংলা স্যার উনি একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক। উনি প্রথম অবস্থায় আমাদের বদলিকে সুপারিশপ্রাপ্ত থেকে নিয়েই চাইতেন। এই বিষয় নিয়ে আমার সাথে অনেক উনি তর্ক বিতর্কও করতেন। তো যাই হোক, যখন সর্বজনীন বদলি নীতিমালাটা এসেছে, আসার পরে তিনি অবশ্য আমাকে ধন্যবাদ দিয়েছেন, যে আপনাকে ধন্যবাদ যে সর্বজনীন বদলি শেষে নিয়ে আসলেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা স্যারকে। আর আমাদের শীঘ্রই এই বদলি নিয়ে আমরা আন্দোলন ডাক দেব সকল গ্রুপ নিয়ে। আপনারা সকলেই রেডি থাকবেন। ধন্যবাদ সবাই।